আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ওয়েব সিকিউরিটির লাস্ট পার্ট এন্ড এই টপিকে আমরা এই এপিসোডে আমরা যে বিষয়গুলো দেখবো সেগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা আজকে দুইটা বিষয় দেখবো। আমাদের যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডটা যখন আমরা লগ ইন করতে যাই তখন আমরা সিম্পল সার্চ করি ডোমেন নেমের পরে wp অ্যাডমিন অথবা login.php এরকম লিখে সার্চ করি। তো এইটা আমরা কিভাবে চেঞ্জ করব, লিংকের পরে যেন wp অ্যাডমিন দিলে না আসে বা না দেখা যায়, সেই বিষয়টা আমরা কিভাবে চেঞ্জ করব। এখন দেখা গেল আপনার সাইটটা এই, আমি একটু ভিজিট করি। দেখা গেল আপনার সাইটে যখন কেউ ভিজিট করে তখন অনেকগুলো এক্সটেনশন পাওয়া যায়। আমার এখানে অনেকগুলো এক্সটেনশন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এক্সটেনশনে আমারটা ওয়ার্ডপ্রেস বলতেছে, সিএমএস টা ওয়ার্ডপ্রেস বলতেছে। হ্যাঁ, সরি, এই ওয়ার্ডপ্রেসটা যখন বলতেছে তখন তো সবাই যারা মানে আপনার সাইটটাতে অ্যাটাক নেওয়ার চেষ্টা করবে, আপনার অ্যাডমিনে ঢোকার চেষ্টা করবে, তখন অবশ্যই ধরেন যে এফএল ফয়সাল ইনফো স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন এটা লিখে সার্চ করবে। তখন যদি কেউ এন্টার দেয় তখন তো আমার ড্যাশবোর্ড শো করবে এখানে। একটু সময় দেন, আমার ড্যাশবোর্ড কিন্তু এখানে শো করতেছে না, আমার বলতেছে পেজ নট ওয়ার্কিং, বাট আমারটাও কিন্তু স্টিল না ওয়ার্ডপ্রেস। আপনারা যদি একটু খেয়াল করেন, আমারটা স্টিল না ওয়ার্ডপ্রেসে তৈরি। বাট আমার এখানে কেউ যদি ডাব্লিউপি অ্যাডমিন দেয়, এটা 404 ইরো দেখাচ্ছে। হ্যাঁ, তো এই বিষয়টা আপনাদের সাইটটা সিকিউর রাখে। যদি আপনার ড্যাশবোর্ডের লিংক খুঁজে না পায় তাহলে আপনার সাইডে মানে আপনার ড্যাশবোর্ডে ঢোকার মানে বিষয়টা অনেকটা সিকিউর থাকে। তো এটা কিভাবে করবেন সেটা দেখবো আমরা এখন। এটার জন্য আমরা একটু শিটে যাই, শিটটা একটু দেখি। তো এখানে দেখেন কিছু বিষয় লেখা আছে। হ্যাঁ, কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন পেজ সুরক্ষিত রাখা যায়। আমাদের মধ্যে অনেকেই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে নিজেদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন ইউআরএল চেঞ্জ করে না বা চেঞ্জ করেন না। এটা কয়েকজন কাজ করছেন, তারা ডেলিভারি দিয়েছেন, সেম কাজটাই করছেন। এতে করে যারা ব্রুট ফোর্স অ্যাটাকার বা যে কোনো ব্যক্তি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করতে চায় তারা কিন্তু সিম্পল ওই জিনিসটা লিখে সার্চ করে, ইউজার বা পাসওয়ার্ড এগুলা অনুমান করে ট্রাই করতে থাকে। সাধারণ পাসওয়ার্ড অথবা বিভিন্ন ধরনের লিকড পাসওয়ার্ড এর মাধ্যমে আপনার ব্রুট ফোর্স অ্যাটাক করে আপনার সাইটটাতে এসে দেন। ওই লিঙ্কে গিয়ে মানে আপনার ওই ডাব্লিউপি অ্যাডমিনের লিঙ্কে গিয়ে তারা অ্যাটাকটা পারফর্ম করে আপনার অ্যাডমিনে ঢোকার চেষ্টা করে। এতে করে ব্রুট ফোর্স অ্যাটাকার এবং যে কোনো ব্যক্তি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করতে চাচ্ছেন তারা অনেক সহজেই আপনার পেজে এসে ইউজার এন্ড পাসওয়ার্ড অনুমান করার চেষ্টা করতে পারবেন। সাধারণত পাসওয়ার্ড করে অথবা বিভিন্ন ধরনের লিকড পাসওয়ার্ডের মাধ্যমে ব্রুট ফোর্স অ্যাটাক হয়ে থাকে। তো এটা বুঝতে পারলেন যে মানে ওইটা যদি না হাইড করে তাহলে কি কি করে। ব্রুট ফোর্সের মাধ্যমে আপনার ইউজার এসে বা যে কোনো একজন হ্যাকার ব্রুট ফোর্স অ্যাটাকার এসে আপনার সাইটটাতে ব্রুট ফোর্স অ্যাটাক করবে। অ্যাটাক করার পরে আপনার সাইডে এসে তারা বিভিন্ন ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন এগুলো দিয়ে চেষ্টা করবে। তখন আপনার দেখা যায় যে যারা ব্রুট ফোর্স সফটওয়্যার ইউজ করে, এটা এথিক্যাল হ্যাকিং এর একটা সেক্টর। ব্রুট ফোর্স অ্যাটাকের সময় ওই জিনিসটা অনেকগুলা রোবোটিক মাধ্যমে 1 মিনিটে অনেকগুলা ট্রাই করে আপনার সাইডে ঢোকার চেষ্টা করে। তো ওই লিঙ্কটাই যদি কেউ খুঁজে না পায়, আপনার যে লিঙ্কটা যদি দেন অন্য কিছু, যে login.php বা wp admin, এটা যদি না দেন, অন্য কিছু দেন, তাহলে কিন্তু অ্যাটাকার খুঁজে পাবে না। আর অ্যাটাকার যদি খুঁজে না পায় তাহলে ওই রোবোটিক সফটওয়্যারকে সে বলতে পারবে না যে এই লিঙ্কে গিয়ে তুমি অ্যাটাকটা করো। তো ওইটার জন্যই আমরা মূলত এই ব্যাকএন্ডের যে ইয়াটা আছে সেটা হাইড করব। এটা কিভাবে হাইড করব আমরা দেখি। তার আগে কিছু হ্যাকার্স টার্গেট এগুলো আপনাদের মেবি দেখাইছি এর আগে। তো এটা আপনারা চাইলে এখান থেকে দেখবেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের ওয়েবসাইটের স্ক্যানার মাধ্যমে আপনার সাইটের ইউজার নেম দেখা যায়, যেটা আমি যদি দেখাই আমার সাইটে, আমি একটু আপনাদেরকে দেখাই। আমার সাইটের ইউজার নেম কিন্তু একদম ইজি দেয়া আছে। আমি শুধু দেখানোর পারপাসে বা ইয়ে করার পারপাসে আমি এগুলো দিয়ে রাখছি। আমি যদি আমার ইউজার নেম এখানে দেওয়ার পরে বিগিনিং টেস্টে ক্লিক করি, এটা কিন্তু একটা মোস্ট অফ পাওয়ারফুল অনলাইন টুলস বলা যায় ওয়ার্ডপ্রেসের জন্য। বিভিন্ন ভার্নাবিলিটি টেস্ট করে দেয় কিন্তু একটা সাইডে, মানে ঢুকা না ঢুকেই ও বলে দেয় যে আপনার সাইডে কি কি ইস্যু আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে বলতেছে জিরো ইস্যু। তারপর আমরা একটু নিচে যাই, এই যে দেখেন আমার এখানে বিভিন্ন প্লাগ ইন শো করতেছে। তারপরে আমার এখানে ইউজার নেমটা নট ফাউন্ড দেখাচ্ছে। আমি একটু ওই যে কালকের কোড ইউজ গুলা করছিলাম সেই জন্য আমার এটা দেখাচ্ছে। এইখানে ইউজার নেম গুলো অনেক সময় শো করে, এখানে ইউজার নেম গুলো অনেক সময় শো করে। আমি আচ্ছা, today freelancing.net, আমি এই সাইটটার একটা ইয়ার একজন আছে, ওনার সাইটে আমি একটু দেখি। নেট স্ল্যাশ
বকুল বাইটটাই দেখি, সরি। এটাই দেখি আমি একটু, আই থিঙ্ক সো পাবো। আচ্ছা, যাই হোক, পেয়েছি। আমি এটাই টেস্ট করতেছি। আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা টেস্ট করতেছি। এখানে আমাদের অনেকগুলা মানে স্টুডেন্টের চাকরি দিয়ে দিয়ে রাখছি আমরা। তবে ওইটার মাধ্যমে কেউ অ্যাটাক পারফর্ম করে, অনেকেই করে। আমাদের এখানে প্রায় অনেকগুলো অ্যাটাক পারফর্ম হয়, এগুলো দেখাচ্ছি আপনাদেরকে একটু পরেই। সবকিছু দেখতে পাবেন এখানে। আচ্ছা, এখানে একটা ইস্যু ফাউন্ড বলতেছে এইটাতে। এখানে কি কি ইউজ করছে, ওয়ার্ডপ্রেস প্লাগইন, এলিমেন্টর প্রো, জেট এলিমেন্টস, এলিমেন্টর, সব কিছু দেখাচ্ছে। কোন থিম আছে সেটা বলতেছে, সবকিছু বলে দিচ্ছে। ইউজার নেম দেখেন অ্যাডমিন বলে দিচ্ছে, ইউজার নেম অ্যাডমিন বলে দিচ্ছে। আমি কিন্তু এটা কিন্তু কেউ জানে না, যারা হ্যাকার সে কিন্তু বুঝতে পারে না, বাট এই অনলাইন টুলসে এসে বলে দিচ্ছে যে আপনার সাইডের ইউজার নেমটা আছে অ্যাডমিন। সো যখন আপনারা কেউ আপনার সাইডে যখন মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, অবশ্যই অ্যাডমিনটা চেঞ্জ করে আপনি একটা ইউনিক নেম দিবেন, যাতে করে মানে অ্যাটাকার যাতে আপনার সাইডে এসে মানে বিশেষ করে অ্যাডমিন যে ট্রাই না করতে পারে। এগুলো প্রোটেকশন দেখাবো আপনাদেরকে, সমস্যা নেই, আস্তে আস্তে দেখাচ্ছি। তো আমরা এই এটার জন্য যাতে আমাদের এখানে কেউ এসে না অ্যাটাক করতে পারে, সেটার জন্য আমরা এই অ্যাড ড্যাশবোর্ডটাকে হাইড করে ফেলবো, যাতে ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি অ্যাডমিন এটা সার্চ করলে যাতে না আসে। এটার জন্য তিনটা প্লাগইন আছে। মোস্ট অফ দ্য থিম আমরা এই তিনটা ইউজ করব না, আমরা ইউজ করবো ডাব্লিউপিএস হাইড লগইন। এটাই বেশি কাজে দেয়। বাকিগুলা এই দুইটার কাজ আর একটা প্লাগইন আছে ওইটা করে দেয়। তা আমরা এই কাজটা ডাব্লিউপিএস হাইড লগইন এটা আমরা ট্রাই করবো আজকে। তো আমরা চলে যাই আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা চলে যাব প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। ওকে, অ্যাড নিউ প্লাগইন থেকে আমরা, সরি, আমরা শুধু এখানে সার্চ করব, আমরা শুধু এখানে সার্চ করব ডাব্লিউপিএস হাইড লগইন, ডাব্লিউপিএস হাইড লগইন, সরি, ডাব্লিউপিএস হাইড লগইন। আচ্ছা, এখানে দেখেন ডাব্লিউপিএস লেখা মাত্র চলে আসছিল। এই দেখেন আমাদের এখানে চলে আসছে। এখানে দেখেন 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন অলরেডি আছে। রিভিউ অনেক সুন্দর, 5 স্টার রেটিং আছে, 2085টা আপডেট হয়েছে, কখন সবকিছু দেখাচ্ছে। ইনস্টল, আমরা এই প্লাগইনটা দিয়ে কাজ করব। আরো অনেক আছে, বাট দেখেন অন্যান্য থেকে এইটা আর কি বেশি সিকিউর, বা এটার ইউজার মানে ইন্টারফেসটা অনেক ইজি। তো আমরা এটা ইনস্টল করতেছি, একটু সময় নেবে। ইনস্টল হয়েছে, অ্যাক্টিভেট। ওকে, তো এটা অ্যাক্টিভেট হওয়ার পরে বর্তমানে ওয়ার্ডপ্রেসের যে ইস্যুটা আসছে সেটা হচ্ছে যে একটা করে রিলোড দেওয়া লাগবে যে কোনো প্লাগইন ইনস্টলের পর। ওকে, দেন আমরা চলে যাচ্ছি আমাদের সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে আমরা যদি দেখি ডাব্লিউপিএস হাইড লগইন নামে একটা মেনু চলে আসছে, আমরা এখানে ক্লিক করব। এখন এইখানে দেখেন আমাদের সব কিছু চলে আসছে, যে দেখেন লগইন ইউআরএল কি দিবেন। এখানে লগইন আছে, বাই ডিফল্ট লগইন আছে, todayfreelancing.net/login লিখলে আমাদের ড্যাশবোর্ডটা আসবে। তা আমরা আমাদের লগইন বা ডাব্লিউপিএস লগইন না রেখে আমরা যদি অন্য কিছু রাখি লাইক দ্যাট, আমরা কি দিতে পারি। আমি খাইতে ভালোবাসি পোলাও, এটা দিয়ে দিলাম। আমি এটা খাইতে ভালোবাসি, লাইক দ্যাট আমি এটা দিলাম। আপনি অন্য কিছু দিতে পারেন, সমস্যা না, আমি এটা ভালোবাসি এই জন্য আমি এটা দিলাম। সেভ চেঞ্জেস, ব্যাস। এখন আমি অন্য একটা ট্যাবে যাই। অন্য একটা ট্যাবে যাওয়ার পরে আমি এখানে সার্চ করি todayfreelancing.net। আমি লিঙ্কটা কপি করে নিয়ে আসি, সময় কম যেহেতু। todayfreelancing.net কপি স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন। দেখি আমাদের এখানে আসতেছে কিনা। এই যে দেখেন অটোমেটিক্যালি আমাদেরকে 404 ইরো দেখাচ্ছে। এখন আমি যদি এখানে পোলাও লিখি, ডাব্লিউপি অ্যাডমিন বাদ দিয়ে আমি এখানে পোলাও, দেখেন আমাদের ড্যাশবোর্ডটা এখানে শো করতেছে। তাহলে আমাদের ড্যাশবোর্ডটা, আমি খাইতে ভালোবাসি পোলাও, এখন একজন হ্যাকার বা একজন অ্যাটাকার সে কখনোই বুঝতে পারবে না যে আমার এই সাইটটা আমি এরকম কিছু একটা দিয়ে রাখতে পারি। এরকম আপনি কি খাইতে ভালোবাসেন বা আপনি কি খেলতে ভালোবাসেন এরকম একটা যদি কিছু দিয়ে দেন, তাহলে আপনার এখানে কেউ এটা আইডিয়াও করবে না যে আপনার এখানে এই লিঙ্কটা দেয়া আছে। তো এটা গেল আপনাদের হাইডের কাজ।
এখানে আপনারা শীটটা পড়লে আরো কিছু ডিটেলস পেয়ে যাবেন। এখানে আরো কিছু বিষয় লেখা আছে, তার আগে আপনাকে আমরা সামারি করে দিচ্ছি, বেসিক সামারিটা। এখানে প্লাগইনটার জন্য আরো আরো কিছু কাজ করা যায় সিকিউর করার জন্য ড্যাশবোর্ডটা। সেটার একটা হচ্ছে আপনার ক্যাপচা, সিম্পল লগ ইন ক্যাপচা। আপনার এই সাইডে যখন কেউ আসবে, লগ ইন করতে চাবে, যাতে রোবোটিক অ্যাটাক না হয় সেজন্য এখানে আপনার ক্যাপচা চাই। মানে আপনারা যখন কোনো সাইডে ঢুকবেন তখন দেখবেন আপনাদেরকে গুগল থেকে কিছু ক্যাপচা পূরণ করা লাগে, অনেক সময় খেয়াল করবেন ওইরকম কিছু একটা পাওয়া যায়। তারপর লগ ইনের রিক্যাপচা অ্যান্ড অ্যাডভান্স অ্যান্ড ইনভিজিবল ক্যাপচা, এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। অথবা আপনার সাইডে আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে আরেকটা সিকিউরিটির জন্য, যে আপনার সাইডে যখন কেউ লগ ইন করতে যাবে বা আপনার ড্যাশবোর্ডে কেউ লগ ইন করার সময় আপনাকে এক্সট্রা একটা পাসওয়ার্ড দিতে হবে। প্লাগইনটার নাম আমি ভুলে গেছি, আমার এখন মনে হচ্ছে না গো, মনে হলে আপনাদেরকে জানিয়ে দেবো। ওই প্লাগইনটা যখনই ইনস্টল করবেন তখন আপনার সাইডে আলাদা আপনার ইউজার নেম পাসওয়ার্ড বাদে আরো একটা পাসওয়ার্ড লাগবে, তাহলে আপনি লগ ইন ইন্টারফেসে যাইতে পারবেন। যখন কেউ আপনার লাইক দ্যাট এই হাইড লগ ইনটা পেয়ে গেছে, হাইড লগ ইনটা পেয়ে গেছে যে আপনি পোলাও দিয়ে রাখছেন, কিন্তু যখনই সে যাচ্ছে তখন সেখানে আরেকটা পপ আপ চলে আসছে, তাকে আরেকটা পাসওয়ার্ড দেওয়া লাগবে এখানে। ওই পাসওয়ার্ড যদি না দেয় তাহলে সে এই লগ ইন ইন্টারফেসে আসতে পারবে না। এরকম একটা প্লাগইন আছে, আপনাদেরকে সেটা আপডেট করে দিব আমি, এটা মনে হলে আমি সেটা আপডেট করে দিব। তো এইরকম ক্যাপচা গুলো অথবা ওই প্লাগইন গুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, এখন আমরা চলে যাব আমাদের নেক্সট টপিকে। সেটা হচ্ছে আমাদের তো ওয়ার্ডপ্রেস, ইট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড সিকিউরিটির জন্য একদম, মানে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটির জন্য বলা যায় একদম পাওয়ারফুল একটা প্লাগইন। আমরা এটার ব্যবহার শিখবো, এটা সম্পর্কে আমার একটা ব্লগ আছে, চাইলে আপনারা পড়তে পারেন। আমি ব্লগের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, আমি দেখাচ্ছি ব্লগটা। ইথিক্যাল হ্যাকিং সেক্টরে যাবেন, ইথিক্যাল হ্যাকিং সেক্টরে যাওয়ার পরে আইপি ব্ল্যাক লিস্ট, ওয়ার্ডপ্রেস এসইও স্প্যাম, ম্যালওয়্যার ডিফেন্ডার, কোয়েক, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, এইটা। এখানে ওয়ার্ডপ্রেসের যে সিকিউরিটি এটা দেয়া আছে, এখানে সব বিষয় লেখা আছে। এখানে ওয়ার্ডপ্রেস সবচেয়ে জনপ্রিয় একটি ফায়ারওয়াল এন্ড সিকিউরিটি স্ক্যানার। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এন্ড পয়েন্ট ফায়ারওয়াল এন্ড ম্যালওয়্যার স্ক্যান, যা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে রক্ষা করার জন্য অথবা সিকিউরিটি দেওয়ার জন্য চমৎকার ভাবে ওয়ার্ডপ্রেসের তৈরি করা একটা প্লাগইন। ওয়ার্ডপ্রেস ফায়ারওয়াল, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি স্ক্যানার আছে, এগুলো আপনারা পড়বেন। ওয়ার্ডপ্রেস লগইন সিকিউরিটি সবকিছু এখানে দেয়া আছে। তারপরে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি টুলস এন্ড এটা কিভাবে কাস্টমাইজ করবেন সবকিছু এখানে দেয়া আছে। এখন আমরা দেখবো এটা। আমাদের এই সাইটে অলরেডি দেয়া আছে, আপনাদেরকে আমি শুধু দেখাই যাব। আমরা চলে যাচ্ছি আমাদের সাইডে। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার সময় আপনারা যেভাবে ইনস্টল করবেন সেটা হচ্ছে প্লাগইন থেকে জাস্ট অ্যাড নিউ প্লাগইনে যাবেন, যাওয়ার পরে এখানে সার্চ করবেন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলে যে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি এন্ড ফায়ারওয়াল স্ক্যানার এন্ড লগইন সিকিউরিটি মোস্ট পাওয়ারফুল, 5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এর। এই প্লাগইনটা জাস্ট ইনস্টল করবেন তাহলে হবে। যদি প্রিমিয়ামটা লাগে তাহলে আমাদের ওয়েবসাইট tudayfreelancing.net ভিজিট করবেন, সেখানে আমাদের প্রিমিয়ামটা দেয়া আছে, উইথ অ্যাক্টিভেশনটা আলাদা করে দেয়া আছে। আপনাদেরকে আমি লিংকটা দিয়ে দিব, এখান থেকে আপনারা একটু খুঁজে বের করে নেবেন। ওয়ার্ডপ্রেস প্লাগইনটা আমি এখন খুঁজে পাচ্ছি না, আপনারা একটু খুঁজে বের করে নেবেন। হ্যাঁ, তো এই প্লাগইনটা ইনস্টল করার পরে আপনাদের এইরকম ইন্টারফেস আসবে না, আপনাদের অন্যরকম আসবে। আপনাদের এখানে গ্রিন থাকবে। তো এটার বিষয়ে আপনাদেরকে একটু আমি পরিচয় করাই দিই। ওয়ার্ডপ্রেস, এটার প্রিমিয়াম ভার্সন আছে অনেকগুলা, আমরা ফ্রিটা দিয়ে কাজ চালাই নিতে পারবো, সমস্যা নাই। আমরা একটু প্রাইসিংটা দেখি। ফ্রিটাতে অনেক কিছু ফ্যাসিলিটি দেয়, প্রিমিয়ামটা তো আমাদের ওয়েবসাইটে আছে, তবে ওইটা আপনাদের নিজেদের প্র্যাকটিস পারপাস, নট দ্যাট ক্লায়েন্টের জন্য এটা ইউজ করবেন। এখানে দেখেন ওদের ফ্রিতে কি কি করতে পারবেন, ওয়ার্ডপ্রেস প্রিমিয়ামে কি কি করতে পারবেন, এন্ড ওয়ার্ডপ্রেস কেয়ারে কি কি করতে পারবেন। ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম নিলে আপনার 40,000-এরও বেশি ম্যালওয়্যার আপনার ম্যালিসিয়াস আইপি ও ডাইনামিক্যালি আপডেট করবেন, ব্লক লিস্ট করবে। এখানে আরো কিছু ফ্যাসিলিটিস আছে, বাট এই ওয়ার্ডপ্রেস যে মানে $950 যে প্যাকেজটা, এটা যদি নেন ওরাই আপনার সাইট ভিজিট করবে, ওরাই আপনার সাইটটা 1 বছর দেখাশোনা করবে, আপনার সাইটটা হ্যাক হলে ওরাই ঠিক করে দিবে। তাহলে ওরা প্লাগইনটার মাধ্যমে আপনার সাইটের জন্য $950, প্রায় 1 লক্ষ টাকা নিচ্ছে, শুধু প্লাগইনটা দিয়ে ওরা কাজ করে দিবে।
আপনি যদি এই কাজটা করে দিতে পারেন একজন ক্লায়েন্টকে, তাহলে আপনি যদি ওর কাছে বলেন তুমি আমাকে $200 দাও, একজন ক্লায়েন্ট, বিশেষ করে বাইরের ক্লায়েন্ট, আপনাকে এমনিতেই দিতে ইচ্ছুক, যদি আপনি তার সাইটটা সিকিউর করে দেন। জাস্ট এইটুকু যদি আপনি ক্লায়েন্টকে বোঝাইতে পারেন তাহলে পাবেন। বিদেশির কাছে ভাই টাকা আর টাকা, এটা হচ্ছে সোজা কথা। আপনাদেরকে যদি আমি একটু ফাইবারে নিয়ে যাই, টপিকটা আলাদা হতে হতে অন্যদিকে চলে যাচ্ছে, বাট না হলে হচ্ছে না। আমি একটু দেখাই ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, আমি শুধু এটা সার্চ করলাম। এখানে দেখেন ওয়ার্ডপ্রেস সিকিউরিটি $20, ও শুধু হ্যাক ফিক্সড করে দিবে আর কিছু না এরকম। যদি দেখি টপ রেট গুলো আমরা একটু যদি দেখি, এটা তো ম্যালওয়্যার রিমুভাল। প্রো সার্ভিস আমরা যদি একটু যাই, প্রো সার্ভিসে দেখেন মিনিমাম $125 শুরু করছে, $100, $400। এই যে দেখছেন, সিকিউর ইউর রিজন অ্যাক্সেস ইউর ওয়ার্ডপ্রেস সাইট, ও শুধু ফিক্সড করে দিবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। ও $3 করছে, তিনটা অর্ডার কমপ্লিট করছে ইয়ে সহ $400। এরকম আরো আছে, যে দেখেন $100, এই $100 16টা করছে, $105 নিবে, এরকম আরো অনেক আছে। আপনারা শুধু দেখলেই পাবেন। তবে এগুলো যখন আপনারা গিগ করবেন তখন গিগের সাথে অ্যাটাচমেন্ট করে দিলেই হবে, ওইটা আপনাদেরকে দেখানো হবে, সমস্যা নাই। তো এইখানে আমরা ইনস্টল করার পরে, আমরা যেহেতু ইনস্টল করে ফেলছি, ইনস্টল করার পরে আমরা এরকম একটা ড্যাশবোর্ড পাবো। আমরা এখানে যাব, ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা ব্লগটা একটু ফলো করি। ইনস্টল এন্ড অ্যাক্টিভেট করার পরে জিমেল চাবে, আপনার জিমেলটা দিলে আপনাকে ও আপডেট গুলো জানাবে। আমার এখানে অলরেডি দেয়া আছে, সো আপনাদেরকে ওইটা দেখাতে পারছি না। তো এখানে একটা পপ আপ আসবে, এরকম আসলে একটা পপ আপ আসবে ওইখানে, ওইটা শুধু দেখলেই হবে, আপনাদের আর কিছু করা লাগবে না। এখন গো টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, ফায়ারওয়াল এন্ড ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল স্ট্যাটাস। আমি আছি কোথায়? ড্যাশবোর্ডে, ম্যানেজ ফায়ারওয়াল, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, এটা আমাকে দেখতে বলতেছে। স্টপ কমপ্লেক্স অ্যাটাক, এন্ড আমাকে বলতেছে enable to protection and save changes। ওকে, আমি এইখানে আমার দেখেন enable and protection অলরেডি করা আছে, আপনাদেরটা থাকবে লার্নিং মোডে। আপনারা করবেন কি, enable and protection মোডে করার পরে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবেন। তারপরে আমরা যাই, তারপরে অ্যাডভান্স ফায়ারওয়াল থেকে অ্যালাউ আইপি এন্ড পুট ইউর আইপি, এই বিষয়টা একটু দেখি। চলে যাব আমরা ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড, ফায়ারওয়াল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাস্ট দেখেন ভাই, লাস্টে কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা, ম্যানেজ ফায়ারওয়াল, এইখানে দেখেন অ্যাডভান্স ফায়ারওয়াল অপশন। এইখানে দেখেন আপনার আইপি বসানোর একটা অপশন আছে, দেখেন ডিনেও আইপি কান্ট্রি ব্লকিং আনটিল আফটার ওয়ার্ডপ্রেস এন্ড প্লাগইন হ্যাভ লোডেড, অ্যালাউ আইপি অল রুল বাইপাস। আপনি এখানে যে আইপি গুলো দিবেন, সেই আইপি গুলা, সেই আইপি থেকে যখন কাজ করবেন আপনি যে কোনো রুলস আপনি বাইপাস করতে পারবেন। মানে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে রুলস গুলো দিয়ে রাখবেন সবগুলো আপনি বাইপাস করতে পারবেন। হ্যাঁ, এটা কিভাবে দিবেন? আপনি শুধু গুগলে সার্চ করবেন হোয়াট ইজ মাই আইপি, হোয়াট ইজ মাই আইপি। জাস্ট এই ওয়েবসাইটটাতে গেলেই আপনার আইপিটা আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন আমার আইপিটা দেখাচ্ছে, আমি আমার আইপিটা কপি করলাম, কপি করে আমার এই সাইডে গেলাম, যাওয়ার পরে আমি এখানে পেস্ট করলাম। যদি আপনার এখানে মাল্টিপল আইপি থাকে, এন্টার দিবেন, আর একটা আইপি বসাবেন, এন্টার দিবেন, আর একটা আইপি বসাবেন। ধরেন আপনার ডাবল ডিভাইস আছে, ডাবল জায়গা থেকে কাজ করেন, তখন আপনি ডাবল আইপি গুলো এখানে বসাই নিবেন, দিয়ে সেভ চেঞ্জেস করলাম। ওকে, তারপরে আমরা যাই, আইপিটা পুট করলাম, সেভ চেঞ্জ, ওয়ার্ডপ্রেস ফায়ারওয়াল ব্লকিং অপশন, কান্ট্রি চেক অনলি লগ ইন ফ্রম এন্ড কান্ট্রি টু ব্লক অল। আমরা এটা একটু দেখি, এখানে দেখেন আমরা এটা একটু হাইড করি। দেখেন সরি, আচ্ছা আমরা আরেকবার একটু যাই এখান থেকে, ফায়ারওয়াল থেকে ব্লকিং অপশন। ওকে, উপরে যদি যাই, আমরা ফায়ারওয়ালে যাই, ফায়ারওয়াল থেকে আমরা ব্লকিং অপশন, সরি ব্লকিং অপশন, এই ব্লকিং অপশনে আমরা যদি একটু খেয়াল করি, নেক্সট নেক্সট, গট ইট। এইখানে দেখেন আমার কোনো কান্ট্রি বা ইয়া ব্লক করা নাই। আমি এখানে যদি দেখেন আমার লগ ইন ফ্রম
and block access to rest from the site। আমার এইখানে যদি কেউ লগ ইন ফ্রম ব্যতীত অন্য কিছুতে এসে অ্যাটাক করার চেষ্টা করে সে সাথে সাথে ব্লক হবে। এই বিষয়টা এখানে দেয়া আছে, আপনি চাইলে এগুলা নাও দিতে পারেন, আপনার অলরেডি হাইড করা আছে। সো এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলে নাই। তারপরে আমরা যাই, এগুলো কিন্তু এক একটা হচ্ছে আপনার যারা এথিক্যাল হ্যাকার তারা কিন্তু আপনার এগুলা এক একটা করে খুঁটিনাটি করে দেখে। আমরা তো অনলাইন টুলস দেখাইলাম, কালি লিনাক্স এর যদি আপনাদেরকে দেখাইতাম তাহলে হয়তো, বাট কালি লিনাক্স দিয়ে যদি আপনাদেরকে এখন দেখাই, আমি আমার এখানে আছে ল্যাব সেট আপ করে, বাট আমি যদি দেখাই মাথার উপর দিয়ে যাবে, কিছু বুঝতে পারবো না, সো আমি ওইগুলো রাখতেছি না। এখন আমরা চলে যাই আবার ওয়ার্ডপ্রেস থেকে ফায়ারওয়াল, ম্যানেজ ফায়ারওয়াল রুলস এন্ড অল শুড বি সিলেক্টেড। এইটা আমরা দেখি, একটু আগে অলরেডি দেখছি, তারপর আমরা আবার যাই ফায়ারওয়াল। আচ্ছা, জাস্ট আ মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওকে। তো আমরা কোথায় ছিলাম? আমরা ফায়ারওয়াল থেকে আরেকবার আমরা একটু দেখি। ফায়ারওয়াল থেকে ম্যানেজ ফায়ারওয়াল রুলস এন্ড অল শুড বি সিলেক্টেড। ম্যানেজ ফায়ারওয়াল, এখানে কিন্তু সে শর্ট অপশন দেয়া আছে, হ্যাঁ। ম্যানেজ ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, এটা কিন্তু WAF, এটা শর্ট ফর্ম দেয়া আছে। এটাই মানে ওইখানে ফুল ফর্মে দেয়া আছে। এখানে দেখেন অ্যাডভান্স অপশন, এই দেখেন অ্যালাউস সার্ভিস, অল শুড বি সিলেক্টেড, ম্যানেজ WP, এটাও দিয়ে দিবেন। And নিচে যাবেন রুলস, দেখেন অল রুলস যেগুলো আছে সবগুলো যাতে সিলেক্টেড থাকে। সো অল রুলস এগুলো সবগুলো দেখবেন, যেটা সিলেক্টেড নাই ওগুলো সিলেক্ট করে দিবেন। আপনারা অনেকগুলো আছে, এগুলো মোস্ট অফ দেম সিলেক্ট করাই থাকে, তবে অনেক সময় সিলেক্ট করা থাকে না, তখন আপনাদেরকে এটা সিলেক্ট করা লাগবে। ড্যাশবোর্ডে যাবেন, আমরা আবারও এটা দেখি। ওয়ার্ডপ্রেস ফায়ারওয়াল, ম্যানেজ ফায়ারওয়াল এন্ড ব্রুট ফোর্স প্রোটেকশন অন। আমরা এখানে একটু যদি দেখি, আমাদের এখানে অলরেডি ম্যানেজ ফায়ারওয়াল ব্রুট ফোর্স প্রোটেকশনটা 100% দেয়া আছে। ব্রুট ফোর্স প্রোটেকশনটা কি, আপনারা একটু যদি ইউটিউব ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন। ব্রুট ফোর্স প্রোটেকশন হচ্ছে, এটা একটা সফটওয়্যারের মাধ্যমে আপনার সাইডে মানে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড পুট করে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিবে, সে ওইখান থেকে আপনার সাইডে অ্যাটাক করতে 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 রোবোটিক মাধ্যমে অ্যাটাক করতে করতে আপনার সাইডের ইউজার নেম পাসওয়ার্ড বের করে ফেলে। তো ওই ব্রুট ফোর্সটা যেন অ্যাটাক না করতে পারে সেটার জন্যই আপনার এই ব্রুট ফোর্স প্রোটেকশনটা ওয়ার্ডপ্রেসটা দিয়ে থাকে, হ্যাঁ। তো এটার জন্য আমরা একটু দেখি। আচ্ছা, আমরা চলে যাব কোথায়? ফায়ারওয়াল ম্যানেজ, আরে ম্যানেজ ফায়ারওয়াল, দেন আমরা চলে যাব নিচে একটু যাই, ব্রুট ফোর্স প্রোটেকশন। এটা আপনাদের অনেক সময় অফ থাকবে, এটা শুধু অন করে দিবেন। এখন নিচে দেখেন লক আফটার হাউ মেনি লগ ইন ফেলিয়ার। আপনার যদি আপনার সাইডে এসে কেউ 20 বার লগ ইন করার চেষ্টা করে দেন ফেল্ড করে, তাহলে আপনার এখানে সে ব্লক খাবে। তো আমি এখানে মিনিমাম 3 বার দিবেন, 3 বারের বেশি যদি আপনার ওয়েবসাইটে এসে কেউ লগ ইন করার চেষ্টা করে সে সাথে সাথে ব্লক হবে, তার আইপিটা ব্লক করে দিবে। এইখানে দেখেন লক আউট আফটার হাউ মেনি ফরগেট পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডটা কতবার ফরগেট করতে পারবে একজন ইউজার সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন, 2 বার দিবেন। এখন কাউন্ট ফেলিয়ার ওভার টাইম পিরিয়ড, আপনার এই রুলস গুলা বাইপাস করলে সে কতক্ষণের জন্য ব্লক থাকবে সে বিষয়টা এখানে দেখতে পারবেন। আপনি এখানে একদিন দিবেন, একদিনের জন্য ব্লক থাকবে। অ্যামাউন্ট অফ টাইম ইউজার লক আউট, এখন সে এগুলা বাইপাস করার পর একদিন ব্লক হয়েছে, আবার একদিন পর আবার ট্রাই করে আবার ব্লক হয়েছে। এখন এই ব্লকটা হইলে সে কতদিনের জন্য থাকবে সে বিষয়টা এখানে দেবেন। এখানে জাস্ট 1 মাস যদি দিয়ে দেন তাহলে একজন হ্যাকার মোস্ট অফ দ্য টাইম 1 মাস ওয়েট করবে না আপনার সাইডে অ্যাটাক নেওয়ার জন্য, সে অন্য কোথাও চারা ফেলবে এবং সে অন্য সাইডে হামলা করার চেষ্টা করবে। এইটুকু দেওয়ার পরে সেভ চেঞ্জেস করবেন। এখন আর একটু দেখি, আমরা এটুকু অলরেডি করছি, এন্ড এই যে লগ ইন ফেল্ড এগুলো সবগুলো করলাম, 1 মান্থ সবগুলো করছি। এখন নিচে যাই, এখানে দেখেন একটা অপশন আছে ইমিডিয়েট লক আউট ইন্ডিভিজুয়াল ইউজার নেম, ইনভ্যালিড ইউজার নেম, সরি। এখানে জাস্ট টিক করবেন। টিক করার পরে একটু আগে আপনাদেরকে বলা হয়েছে যে WPS সাইড লগ ইনের সময় বলা হয়েছে আপনাদেরকে যে কেউ যখন অ্যাডমিন, তারপরে
অ্যাডমিন ধরেন ফয়সাল, মান্নান ফ্রিল্যান্সার, ফয়সাল টুডে ফ্রিল্যান্সিং, এই সকল দিয়ে যখন কেউ আপনার সাইটে লগ ইন করার চেষ্টা করবে তখন সে ইমিডিয়েটলি ব্লক খাবে। এটা কি বুঝতে পারছেন এই বিষয়টা, যে আপনার ওয়েবসাইটে আসার পরে যখন কেউ এই বিষয়গুলো দিয়ে তার আইপি, তো এখানে আপনি আপনার আইপি তো অলরেডি পুট করছেন, আপনার আইপিটা অ্যাডভান্স অপশন থেকে আপনার আইপিটা অলরেডি পুট করছেন, সো আপনি যে কোনো রুলস বাইপাস করতে পারবেন আপনার ডিভাইস থেকে। বাট যার আইপিটা দেয়া নাই সে কিন্তু এইগুলো যদি কেউ ইউজ করে, এগুলো যদি কেউ আহ, দিতে যায়, তাহলে সে সাথে সাথে ব্লক হয়ে যাবে, ইমিডিয়েটলি ব্লক হয়ে যাবে তার আইপিটা। এখন এখানে দেখেন প্রিভেন্ট ইউজ পাসওয়ার্ড লিকড টু ডাটাবেস ব্রেকার অনলি ফর অ্যাডমিন, এটা শুধু অনলি ফর অ্যাডমিনই থাকবে। এখন এটা সেভ চেঞ্জ, তারপরে দেখি আমরা কি আছে। অলরেডি যে কাজগুলো করলাম সেগুলো অলরেডি এখানে দেয়া আছে। এখন প্রিভেন্ট ইউজ পাসওয়ার্ড লিকড, এটা অলরেডি অন করে দিছি। ওয়ার্ডপ্রেস টুলস ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট অপশন, এই বিষয়টা আমরা দেখি। ধরেন আপনি একটা সাইডে কাজ করছেন, বাইরের একটা সাইডে অন্য একটা ক্লায়েন্টের সাইডে কাজ করছেন, এখানে অনেকগুলো সেটিংস করছেন, পরে যাতে আপনি ভুলে না যান সেটার জন্য এখন একটা অপশন আছে। এখানে যা সেটিংস করছেন সেই সেটিংস গুলা আপনি যেন অন্য সাইডে নিয়ে যেতে পারেন সেটার জন্য একটা শর্টকাট আছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের, এখানে আসবেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে টুলসে যাবেন। টুলসে আসলে এইখানে অপশন দেখবেন ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে আপনাদেরকে অনেক বড় একটা কোড দিবে, এই কোডটা কপি করে রেখে দিবেন। এই কোডটা কপি করে রাখলে কি হবে, ধরেন আপনার এই সাইডে আপনি ওয়ার্ডপ্রেস আনইনস্টল করে ফেলে দিচ্ছেন, অন্য একটা সাইডে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি দিবেন। তখন আপনি শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে টুলস অপশন থেকে ইম্পোর্ট এন্ড এক্সপোর্টে আসার পরে যদি এখানে আপনার ওই কোডটা এখানে পেস্ট করে দেন, দিয়ে এখানে ইম্পোর্ট ওয়ার্ডপ্রেস অপশন এটা যদি ফিক্সড করে দেন, তাহলে আপনার যতগুলো সেটিংস করছেন অন্য ওয়েবসাইটে আপনার এই ওয়ার্ডপ্রেসটা অটোমেটিক্যালি কাস্টমাইজ হয়ে যাবে, অটোমেটিক্যালি মডিফাই হয়ে যাবে। তারপরে দেখি কি আছে। দেখেন ওয়ার্ডপ্রেস স্ক্যান এন্ড স্টার্ট নিউ স্ক্যান, আপনার সাইটটা সম্পূর্ণ কাজ করার পরে আপনার সাইডে কোনো প্রবলেম আছে কিনা সেটার জন্য লাস্ট একটা অপশন, সেটা হচ্ছে স্ক্যান। এই স্ক্যানে আসবেন। স্ক্যান আসার পরে আমার এখানে ম্যানেজ স্ক্যান আগে কাজ করবেন, ওইটা ব্লগে লেখা নাই। এখানে ম্যানেজ স্ক্যানে ক্লিক করার পরে এখানে কাস্টম অপশনটা সেটা সিলেক্ট থাকা লাগবে, মাস্ট বি। এখানে যতগুলো অপশন থাকবে আপনাদের আনচেক থাকলে সবগুলো চেক করবেন। চেক করার পরে নিচে যেগুলো আছে সবগুলো চেক করে দিবেন। চেক করার পরে আপনাদের ওই সেম অপশনে ব্যাকে যাই, ব্যাক টু স্ক্যান, দিয়ে আপনার সাইটে একবার স্টার্ট নিউ স্ক্যানে ক্লিক করবেন। স্টার্ট নিউ স্ক্যানে ক্লিক করলে আপনার সাইটে যতগুলো স্ক্যান থাকবে সবগুলো ও স্ক্যান করে দিবে। And আপনার সাইটে যদি কোনো ভালনারেবিলিটি থাকে সে টেস্ট করে আপনার ওয়েবসাইটটাকে ঠিক করে দিবে। আমার ওয়েবসাইট অলরেডি টেস্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। স্প্যাম চেক ঠিকঠাক, ব্লকিং চেক ঠিকঠাক, স্ট্যাটাস ঠিকঠাক, ফাইল চেঞ্জেস এর কাজটা করতেছে। এগুলো করুক, আমরা এটা বাদ দিই, আমাদের স্ক্যানটা স্টপ করি, এটা আপনারা চেক করবেন। এখন ক্লোজ। এখন আমরা ড্যাশবোর্ডে একটু ভিজিট করি, ড্যাশবোর্ডের আমরা ইন্টারফেসটা দেখি। সবগুলা কাজ করলাম, কাজ করার পরে আপনারা যারা ফ্রিতে ইউজ করবেন তাদের এখানে দেখাবে যে আপনাদের এখানে ব্রুট ফোর্সটা দেখাবে যে 100% আছে, এটা 100% দেখাবে। এটা কম থাকবে, আমার এখানে 46 আছে, সরি 84 আছে, আপনার এখানে কম দেখাইতে পারে। এটা ধীরে ধীরে ইমপ্রুভ হবে। এরকম আপনাদের এরকমটা শো করবে না, এটার জন্য আপনাদের লাইসেন্স, আমার এখানে প্রিমিয়ামটা আমি ইউজ করছি, যেটা আমাদের ওয়েবসাইট অলরেডি আছে, তাহলে ওইখান থেকে ডাউনলোড করে আপনারা দেখতে পারেন, সমস্যা নেই। ওইটা আপনাদের কাছে দিবে, এন্ড ওইটা যখন ইনস্টল করবেন তখন এরকম একটা অপশন দেখবেন। এখানে দেখেন কি কি কাজ করবে, সবগুলো অপশন দেখতে পাবেন। এখন আমি যদি দেখাই আমার ওয়ার্ডপ্রেসের এখানে যাই, যাওয়ার পরে এইখানে দেখেন আমার ওয়ার্ডপ্রেসের একটা অপশন আছে। আমার এখানে অনেকগুলা, 5বার কেউ যদি ফেল্ড করে আমার এখানে দেখাবে, আমার এখানে কোনো ফেল্ড কেউ নাই, তো আমার এখানে দেখাচ্ছে না। যদি কেউ ফেল্ড করে, কারো আইপি যদি ব্লক থাকে, সবগুলো আমার এখানে দেখাবে। তো এইখানে আমরা দেখলাম যে এই ওয়ার্ডপ্রেস সিকিউরিটির মাধ্যমে বা ওয়ার্ডপ্রেসটার মাধ্যমে সব কিছু একদম ফুললি সিকিউর করা যায়, ফাইল সহ। আমরা তো ফাইল পারমিশন গুলো অলরেডি অফ করে দিছি, এন্ড লাস্টলি যেগুলো অপশন ব্লক করা সেগুলো আমরা এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করে ফেলছি। আমাদের শিটেও এই ব্লগে যা দেওয়া আছে আমাদের শিটেও সেম গুলাই আছে,
আমরা যে কোনো একটা দেখে কাজ করলে হবে। তবে ব্লগে বেশি ডিটেলস দেয়া আছে হয়তোবা, চাইলে আপনারা আমাদের এই ওয়েবসাইটটা ঘুরবেন, ঘুরে দেখবেন আরো অন্যান্য ব্লগ আছে, ইথিক্যাল হ্যাকিং, ফ্রিল্যান্সিং, এগুলোর উপর আরো অনেক ব্লগ আছে। ওগুলো পড়ে আপনারা স্কিল গেইন করবেন। এন্ড কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন, সেটা দেখবো। এখন সেটা স্টপ করি, রেকর্ডিংটা স্টপ করি।